শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বারবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফেরাতে ব্যর্থ হয়েছে। কয়েকটি প্রশ্ন কিন্তু এই কথার পৃষ্ঠে উঠে যায় যে কেন ব্যর্থ হলো সরকার। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কি আসলেই কোনো ম্যান্ডেট নেই? আমরা যে ম্যান্ডেট নিয়ে কথা বলি, তাদের ভিত্তি নেই? তারা কি নড়বড়ে? কেন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা দুর্নীতিবাজ, অর্থ লুটপাটের সাথে জড়িত, মানব হত্যার সাথে জড়িত, গুমের সাথে জড়িত, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এর বেশি কিছু দরকার হয় না। বারবার মানবাধিকার সংস্থানগুলো তার বিরুদ্ধে রিপোর্ট করেছে এবং গুরুতর অভিযোগগুলো তার বিরুদ্ধে নিয়েছে। তারপরেও কেন অন্তর্বর্তীকালীন সরকার তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরাতে ব্যর্থ হলেন? এর কারণ কি? এই ব্যর্থতার মূলে কি রয়েছে রাজনৈতিক দল? কেনই বা বারবার অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলেন? ইন্ডিয়ার সাথে যে একটি টানাপোড়েন চলছে, সুসম্পর্ক থাকার কথা, সেখানে 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পদত্যাগ করে, তারপর থেকেই ভারতের সাথে আমাদের একটি টানাপোড়েনের সম্পর্ক চলমান রয়েছে। এবং বাংলাদেশ যেভাবে ভারত কর্তৃক কোণঠাসা হয়ে পড়েছে, তেমনি আবার বাংলাদেশের ধারা কোণঠাসা হয়ে পড়েছে ভারত। দু দেশের মধ্যেই এর প্রভাব কাজ করছে। ভুক্তভোগী কারা হচ্ছে? জনগণ কিন্তু একটি চাপে রয়েছে। এই চাপ কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয় নিয়ে হয়তো একটি ভবিষ্যতে কন্টেন্ট করে আপনাদের জানানোর চেষ্টা করব। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরত কেন দিচ্ছে না মোদি? কোন চাপ প্রয়োগ করতে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, বা কোন চাপ প্রয়োগ করলে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে? আমার মনে হচ্ছে একটি খবর রয়েছে, এই খবরটাই সর্বশেষ প্রচেষ্টা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য। কিন্তু এখানে একটি ঘটনা রয়েছে। আপনারা জানেন যে দুদেশের মধ্যে হচ্ছে আপনার বন্দীদের ফেরানোর একটি চুক্তি হয়, বা আসামিদের ফেরানোর চুক্তি হয়, বা হচ্ছে যে কোনো একটা চুক্তি থাকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে। এই চুক্তিটা হয়, এ রাষ্ট্র থেকে অনেকে ওই রাষ্ট্রে পলায়ন করলে তাদেরকে ফেরানোর জন্য একটি চুক্তি রয়েছে। সেই চুক্তিতে দুটি রাষ্ট্রেরই সমানভাবে আগ্রহ থাকতে হবে। কিন্তু বাংলাদেশ তো আগ্রহী ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ভারতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং দীর্ঘ 15.5 বছর যখন ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থেকে যে সুযোগ সুবিধা ভারতকে দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা দিয়েছেন, সেক্ষেত্রে কি আসলেই নরেন্দ্র মোদী কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিবে? অনেক রাষ্ট্র নাকি রাজি হচ্ছেন অনেক কিছুর বিনিময়ে, অনেক কিছুরই সমঝোতা করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। আমি উদাহরণ স্বরূপ যদি বলতে চাই যে চিকেন নেক নিয়ে যে ঝামেলা চলছে, বা চট্টগ্রাম নিয়ে যে ঝামেলা চলছে, বা অন্যান্য যে করিডোরগুলো নিয়ে যে ঝামেলা চলছে ভারতের সাথে, ভারতকে এক্সিট দিচ্ছে না, বা ভারত বাংলাদেশকে এক্সিট দিচ্ছে না, এগুলো যদি সমাধান করা হয়, ধরুন উদাহরণস্বরূপ বলতে চাই, চট্টগ্রাম যদি ভারতকে দিয়ে দেওয়া হয়, তাহলেও কি শেখ হাসিনাকে ফেরত দিবে ভারত? আমার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না জানেন? যে ওই যে শেখ হাসিনা একটি কথা বলেছে, গুরুত্বপূর্ণ কথা, যে সে ভারতকে যা দিয়েছে তা ভারত 100 বছর পার হওয়ার পরেও সেটা ভুলতে পারবে না। অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করতে 100 বছর পরেও বাধ্য হবে। কি এমন দিলে? সাদা পাথরের যে শহরটা, সেটা দিয়ে দিয়েছে ভারতকে, গোপন সূত্রে জানা। আসলে এটার সত্যতা কতটুকু রয়েছে তা একমাত্র ভারত জানে, আর উপরে যে সৃষ্টিকর্তা রয়েছে সে জানে, আর আমাদের বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট হাসিনা, সে নিজে জানেন। একটা খবরের মূলে যেতে চাই, এত কিছু দেওয়ার পরে বা এরকম অফার করলেও হয়তোবা শেখ হাসিনাকে ফেরত দিবে না। ওই যে বন্দীদের বিষয়ে যে চুক্তি রয়েছে,
চুক্তিনামা, দুই দেশের মধ্যে চুক্তি, এদেশের আসামি ওদেশে পাঠানো, ওদেশের আসামি এদেশে পাঠানো, ওদেশের আসামি যদি বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে এখান থেকে বন্ধি যে চুক্তিনামা রয়েছে সেই চুক্তিনামার ভিত্তিতেই আসামি ফেরত পাঠানোর একটি নিয়ম কানুন রয়েছে। আচ্ছা, এই নিয়ম কানুনটা কি শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই নিয়ম কানুন কি মানবে? স্বরাষ্ট্র সচিব যে রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব যে রয়েছেন, তিনি এই বিষয়ে বললেন যে শেখ হাসিনাকে ফেরানোর একটি মাত্র পথ রয়েছে। সেই পথটি হচ্ছে এই বন্দীদের ফেরানোর নিয়ে যে চুক্তি, সেই চুক্তির বিষয়টি। এই চুক্তির বিষয়টিতে দুটি রাষ্ট্রেরই রাজি থাকতে হবে। যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকের মাধ্যমে তারা যদি পরস্পরের মধ্যে আলোচনা করে সমঝোতার মাধ্যমে যদি একটি সমাধানে আসতে পারে, সেক্ষেত্রে যদি বিনয়ের সুরে, কাতর সুরে অনুরোধ করে হাতে পায়ে তেল মেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে রয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, সে যদি মোদীকে রাজি করাতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব হতে পারে। আর তাছাড়া বিকল্প কোনো পথ নেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর। কিন্তু আমার তো মনে হচ্ছে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলছে, ক্ষুদ্র জ্ঞান বলছে, ক্ষুদ্র অনুসন্ধান বলছে, কোনোভাবেই বাংলাদেশে ফেরত দিবে না শেখ হাসিনাকে মোদি। কারণ ওই যে মোদির সাথে তার অন্তরঙ্গের সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, ভ্রাতৃত্ব না হলেও আত্মার সম্পর্ক। এই আত্মার সম্পর্কে সহসায় অস্বীকার জানানোর মতো গাদ্দারি হয়তোবা মোদি করবেন না। একটু খবরে যেতে চাই। খবরে কি বলেছে? আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে বা আন্তর্জাতিক যে বিধি, চাপ না, বিধি মেনে শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ আছে, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছেন। এই হচ্ছে একটিমাত্র পথ, যে বিধি মেনে, আন্তর্জাতিক যে বিধি রয়েছে সেই বিধি মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব বা সুযোগ রয়েছে। সেই আন্তর্জাতিক বিধিটা কি, সেই বিধিটাকে আমরা একটু দেখতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা সচিব যে রুহুল আমিন সিদ্দিকী, প্রধান উপদেষ্টা আসন্ন জাপান সফর নিয়ে গতকাল সোমবার যে ব্রিফিং করেছে, সেখানে কি এমন বিধি রয়েছে, আন্তর্জাতিক বিধি, যে বিধি মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব, তাছাড়া সম্ভব নয়, এমন একটি বিধির কথাই তিনি বলেছেন। এই বিধিটা কি মরণ বিধি। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা বৃদ্ধাঙ্গুলি দেখেছেন এবং সেটাকে গায়েই লাগাননি, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হয়েছেন। হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কি? এ প্রশ্নে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন, তবে আদালতের সিদ্ধান্ত দেশে দ্রুত কার্যকর করতে পারলেও দেশের বাইরে সেটা হয় না। আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, ওই যে বললাম না, একটি বিধি নেওয়ার সুযোগ রয়েছে এবং সেভাবে কাজ করা যাচ্ছে। বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট কিনা জানতে চাই তিনি বলেন, আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো অনেক আকর্ষণীয়, এখানে সন্তুষ্ট বিষয় নেই। আমরা ইস্যু নিয়ে কাজ করি এবং তা যদি সমাধান হয় তাহলে আমাদের সন্তুষ্টি থাকে, আর তাছাড়া থাকে না। দুদেশের মধ্যে বন্দি বিনিময় যে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, সেক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এই সম্মত হবে না ততক্ষণ পর্যন্ত ফেরানো যাবে না। আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়গুলো সমাধান হয়। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো এই সেই, কিন্তু ভারতের অনুযায়ী পুশ ইন করা হচ্ছে না। তো চাইলে রুহুল সিদ্দিক বলেন, যাদের পুশ ইন করা হচ্ছে তারা ওই তালিকায় আছেন কিনা তা জানা। বন্দি বিনিময় যে একটি চুক্তি রয়েছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব, আন্তর্জাতিক যে ভাবে তাকে ফেরানো সম্ভব, আন্তর্জাতিক বিধি রয়েছে, এটাই হচ্ছে সেই বিধি, যে বিধির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন বা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন বা পররাষ্ট্র সচিব রয়েছেন, ওদিকে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন, তাদের সাথে বৈঠক করে, যে বললামই তো প্রথম, যে তেল মেখে চিকনটাকে মোটা করে তারপরে অনুরোধ করে হয়তোবা ফলাফল জিরোই আসতে পারে। ভালো থাকবেন, শুভকামনা, সুস্থ থাকবেন।